সরকারের কাজ হলো রাস্তাঘাট নির্মাণ করা, সরকারের কাজ হলো ব্রিজ কালভার্ট নির্মাণ করা, সরকারের কাজ হলো দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, সরকারের কাজ হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো, সরকারের কাজ হলো কর্মক্ষেত্র তৈরি করা, সরকারের কাজ হলো কর্মসংস্থান তৈরি করা। এই জাতীয় কাজগুলোকেই আমরা সরকারের কাজ বলে মনে করি। আমি প্রথম কোনো ভূমিকা ছাড়া কোরআনে কারীমের সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেই কথাগুলো বর্তমান আমাদের এই সময়কার সাথে, চলমান এই সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক। বিষয় হলো যে আপনারা তো মোটামুটি স্লোগান দিলেন যে আগে তো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বলতো মানুষ, এখন আপনারা আলো জ্বালার কথা বললেই শুরু করেন সংসদে জ্বালো। তার মানে হলো এই সংসদ একটা প্রতীকী শব্দ, আসল কথা হলো আপনারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চান, এটা হলো মূল কথা। কথা ঠিক কিনা? মসজিদে ইসলাম আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় ইসলাম আছে আলহামদুলিল্লাহ, এতিমখানায় ইসলাম আছে আলহামদুলিল্লাহ, কবরস্থানে ইসলাম আছে আলহামদুলিল্লাহ। কবরস্থানে ইসলাম আছে তো? কবরস্থানে একমাত্র যেটা পুরোপুরি ইসলাম আছে, ওখানে গিয়ে আর কোনো উত্তু চলে না। সবচেয়ে কাটটা বেঈমান যেটা, ওটারও বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করে। সারা জীবন পর্দা করুক আর না করুক, মরার সময় যখন কাফন দাফন পরে তখন একদম মাথায় ঘোমটা টোমটা সব দিয়েই কবরে যায়। অর্থাৎ একমাত্র জায়গা এখন বাংলাদেশে কবরস্থান যেখানে 100% ইসলাম চলে। তো এই যে মসজিদ থেকে নিয়ে মাদ্রাসা, এতিমখানা থেকে নিয়ে কবরস্থান, সব জায়গায় তো আলহামদুলিল্লাহ ইসলাম চলে। এখন আমাদের পরবর্তী নেক্সট টার্গেট হলো যে আমরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কায়েম করতে চাই। কোনো রাগঢাক নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ধরনের কোনো কৌশল অবলম্বন করার কোনো বালাই নাই। দ্ব্যর্থহীন আমাদের বক্তব্য, আমাদের কার্যক্রমের চূড়ান্ত লক্ষ্য হলো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আমরা ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তো রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম কায়েম হয়, যারা ঈমানদার তাদের হাতে যদি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করেন, তাহলে ঈমানদারদের কাজ কি হবে, ঈমানদাররা কি করবে? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই কথাই আলোচনা করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে যারা ঈমানদার, ঈমানদারদের অনেকগুলি আলোচনা আল্লাহ ইতিপূর্বে করেছেন। শেষে আল্লাহ বলেন যে ঈমানদার তো তারাই যদি আমি সেই সকল ঈমানদারদেরকে ক্ষমতা প্রদান করি। তাহলে ঈমানদাররা ক্ষমতা পেয়ে কি করবে? আল্লাহ বলেন যে ঈমানদাররা ক্ষমতা পেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে সর্বপ্রথম 4টি কাজ করবে। কয় কাজ? ইসলামী সরকারের সর্বপ্রথম কাজ হলো 4টা। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, তারা মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হবে আতাউয যাকাত, তারা মুসলিম সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হবে তাদের আমারু বিল মারুফ, রাষ্ট্রের পক্ষ থেকে তারা সৎ কাজের সকল আদেশগুলো জারি করবে। 4 নম্বর কাজ হবে ওয়া নাহাউ আনিল মুনকার, সকল অন্যায়, খোদাদ্রোহী, পাপ কাজের প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করে, সার্কুলার জারি করে দিবে। এই 4টা কাজ হলো প্রথম কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আল্লাহ পাক কোন মুসলিম জনগোষ্ঠীকে, কোন ঈমানদারকে যদি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন। মুহতারাম হাজিরিন, আমি এখানে ছোট্ট করে 2টো কথা বলবো। প্রথম কথা হলো নামাজ এবং যাকাতের কথা সুনির্দিষ্টভাবে আল্লাহ পাক এই 2টি ইবাদতের কথা উল্লেখ করেছেন। আমাদের মধ্যে স্বাভাবিকভাবে ধারণা আছে যে যারা রাষ্ট্র পরিচালনা করে, সরকার পরিচালনা করে,
সরকারের কাজ হলো রাস্তাঘাট নির্মাণ করা, সরকারের কাজ হলো ব্রিজ কালভার্ট নির্মাণ করা, সরকারের কাজ হলো দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, সরকারের কাজ হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো, সরকারের কাজ হলো কর্মক্ষেত্র তৈরি করা, সরকারের কাজ হলো কর্মসংস্থান তৈরি করা। এই জাতীয় কাজগুলোকেই আমরা সরকারের কাজ বলে মনে করি। কিন্তু আল্লাহ বলতেছেন যে সরকারের কাজ রাস্তাঘাট নির্মাণ করা ঠিক আছে, জনগণের কর্মসংস্থান তৈরি করা সরকারের দায়িত্ব, এটাও ঠিক আছে, ব্রিজ কালভার্ট নির্মাণ করা সরকারের দায়িত্ব, এটাও ঠিক আছে, দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়ন করা এটাও সরকারের দায়িত্ব, তাও ঠিক আছে। তবে সব দায়িত্বের আগে সরকারের প্রথম দায়িত্ব হলো মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করা। কারণটা কি? নামাজ কায়েম করার এত গুরুত্বের কারণটা কি? দেখেন, নামাজ কায়েম করার গুরুত্বের কারণ আমি ইতিহাস থেকে বলি আপনাদের কাছে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? বিশ্ব ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক। সারা পৃথিবীর ইতিহাসের যদি 10 জন রাষ্ট্রনায়কের নাম লেখা হয় সফল, খলিফা ওমরের নাম বাদ দিয়ে 10টা নাম তালিকা জমা করা সম্ভব? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ইতিহাসের অন্যতম সফল এবং সেরা রাষ্ট্রনায়ক। তিনি কিভাবে সফলতা অর্জন করেছিলেন? তিনি কিভাবে এরকম সাম্য, ইনসাফ, ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটা উন্নত খেলাফা রাষ্ট্র কিভাবে তিনি গঠন করেছিলেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে তার একটা নীতির কথা বর্ণনা হয়েছে যে খলিফা ওমর যেই সকল নীতির উপর রাষ্ট্রকে পরিচালনা করতেন তার একটা নীতি তিনি বর্ণনা করেছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা, আমলা, গভর্নর, রাষ্ট্রের প্রাদেশিক যে সকল মুখ্যমন্ত্রী যারা আছেন তাদের সকলকে লক্ষ্য করে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একটা রাষ্ট্রীয় ফরমান জারি করলেন। সেই রাষ্ট্রীয় ফরমানে খলিফা ওমর কি লিখলেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে তার ভাষ্য বর্ণিত হয়েছে। তিনি বললেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হে আমার রাষ্ট্রের গভর্নর, সরকারি আমলা, কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার যারা আছো, তোমরা শুনে রেখো, আমি খলিফা ওমর, আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ঠিকমতো নামাজ কায়েম করা। কারণ কি? তিনি সেটাও কারণ বললেন, ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু। যেই সরকারি কর্মকর্তা, যেই সরকারি অফিসার, রাষ্ট্রের যে কর্মকর্তা ঠিকভাবে নামাজ কায়েম করবে, তাকে রাষ্ট্রের অন্য যে কোনো দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা সে আরো ভালোভাবে আদায় করতে পারবে। ওমান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। আর রাষ্ট্রের যেই কর্মকর্তা নামাজকে ধ্বংস করবে, রাষ্ট্রের যেই কর্মকর্তা নামাজ কায়েম করার ক্ষেত্রে গাফলতি করবে, তাকে রাষ্ট্র এবং জনগণের যেই দায়িত্বই প্রদান করা হোক না কেন, সেই দায়িত্ব সে সুচারুরূপে আঞ্জাম দিতে পারবে না, বরং সেখানেই সে খেয়ানত করবে, সেটাকেই সে ধ্বংস করবে। যে আল্লাহর বিধান নামাজকে যে ধ্বংস করে, তাকে যদি ব্রিজ কালভার্ট বানানোর দায়িত্ব দেওয়া হয়, রডের বদলে সে বাঁশ দিবে। তাকে যদি রাস্তা নির্মাণ